পুজোর আগেই আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে সম্পূর্ণ নতুন ঘোষণা, নতুন খুশির খবর চলে এসেছে। তবে সেই সঙ্গে একটি নতুন আপডেট রয়েছে। আবাস যোজনায় নতুন নিয়ম, নতুন গাইডলাইন চালু করা হয়েছে। অর্থাৎ আবাস যোজনার লিস্টে যদি আপনার নামও থাকে, সেক্ষেত্রেও কিন্তু প্রচুর মানুষ আবাস যোজনার বাড়ির টাকা বা ঘর কিন্তু নাও পেতে পারেন। তো বর্তমানে নতুন গাইডলাইন কি করা হয়েছে, কোন নিয়মে এবার টাকা দেওয়া হবে, তাছাড়া আবাস যোজনার টাকা কবে থেকে দেওয়া হবে, কারা পাবে কারা পাবে না, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন বাড়ির টাকা দেওয়া নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে। দেখুন, বলা হয়েছে আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের। এবার কিন্তু লিস্টের নাম থাকলেও আপনারা অনেকেই আবাস যোজনার টাকা বা ঘরের টাকা কিন্তু পাবেন না, কারণ ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ নতুন গাইডলাইন চালু করা হয়েছে। সেই অনুযায়ী নতুন নিয়ম মেনেই কিন্তু আবাস যোজনার টাকা আপনাদেরকে দেওয়া হবে। তো কারা কারা টাকা পাবেন না, কারা পাবেন এবং কবে থেকে টাকা দেওয়া হবে, কাদেরকে বেশি টাকা বা কাদেরকে কম দেওয়া হবে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে কেন্দ্র টাকা বরাদ্দ করেনি, তাই রাজ্য সরকার পূর্ব ঘোষণা মতো ডিসেম্বর থেকেই আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে। আবাস যোজনার প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে 1,20,000 টাকা, অর্থাৎ যারা সমতল এলাকায় বসবাস করছেন তাদেরকে 1,20,000 টাকা দেওয়া হবে, এবং যারা প্রত্যন্ত এলাকা যেমন পাহাড়ি এলাকা বা এরকম প্রত্যন্ত এলাকায় বসবাস করেন সেই সমস্ত পরিবারকে বাড়ি বানানোর জন্য 1,30,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা কিন্তু বেশি দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। বুধবার নবান্নের মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক হয়। প্রশাসনিক সূত্রের খবর, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার কিন্তু আবাস যোজনায় অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে। তো বুঝতেই পাচ্ছেন, এখানে কিন্তু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবাস যোজনার লিস্টে যাদের নাম রয়েছে তাদের পাশাপাশি যারা কিন্তু ওয়েটিং লিস্টে নাম রয়েছে যাদের, যে সমস্ত পরিবারদের, তাদেরকেও কিন্তু সমীক্ষার আওতায় আনা হবে। অর্থাৎ কিন্তু আবারও যাচাই বাছাই করা হবে, তারপর টাকা দেওয়া হবে। কী কী গাইডলাইন রয়েছে চলুন সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, সেই জন্যই কিন্তু এখানে বলা হয়েছে এই দিন গাইডলাইন প্রকাশ করা হয়, অর্থাৎ নতুন কিন্তু নিয়মকানুন প্রকাশ করা হয়েছে, যাতে 3 চাকার গাড়ি যাদের কাছে রয়েছে তারা কিন্তু আবাস যোজনার বাড়ি পাবেন না, এমনই কিন্তু গাইডলাইনে বলা হয়েছে। 3 চাকার কৃষি যন্ত্র যাদের কাছে রয়েছে তারাও কিন্তু পাবেন না। তো বুঝতে পারছেন, 3 চাকার গাড়ি যেমন অটো রয়েছে বা টোটো রয়েছে, এই ধরনের গাড়ি যাদের রয়েছে বা যাদের কাছে 3 চাকার কৃষি যন্ত্র রয়েছে তারাও কিন্তু আবাস যোজনার টাকা পাবেন না। শুধু তাই নয়, মাসিক 15,000 টাকার বেশি যে সমস্ত পরিবারের আয় বা ইনকাম, তারাও কিন্তু আবাস যোজনার টাকা পাবেন না। এছাড়াও যে সমস্ত পরিবাররা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেই সমস্ত পরিবারকেও কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হবে না বা তারাও কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। পাশাপাশি বলা হয়েছে, দেখুন, পাশাপাশি যাদের 2.5 একর বা তার বেশি সেচযুক্ত জমি রয়েছে বা কৃষি জমি রয়েছে, চাষবাসের জমি রয়েছে, তারা কিন্তু আবাস যোজনার এই ঘরের টাকা পাবেন না বা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যাদের 5 একর অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তারাও এই প্রকল্পের আওতায় আসবে না। এক কথায়, যাদের অনেক জমি রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই প্রকল্পের টাকা নিতে পারবেন না। অর্থাৎ যাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে, দেখুন বলা হয়েছে যাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তারাও আদেও বাড়ি পাবেন কি না তা খতিয়ে দেখতেই এই এসওপি। তো বুঝতেই পাচ্ছেন, ইতিমধ্যে আপনারও যদি লিস্টে নাম থাকে এবং আপনিও যদি উপরোক্ত ক্যাটাগরির মধ্যে পড়েন, সেক্ষেত্রে আপনিও আবাস যোজনার টাকা বা বাড়ি বানানোর টাকা কিন্তু নাও পেতে পারেন। আবারও কিন্তু খতিয়ে দেখা হবে, যার কিন্তু ইতিমধ্যে টাইম লাইনও দেওয়া হয়েছে। দেখুন বলা হয়েছে টাকা দেওয়া হবে 2 দফায়। প্রথম দফায় 60,000 টাকা পাবেন, আর বাকি দফায় কিন্তু বাকি টাকাটা আপনারা পেয়ে যাবেন, বা দ্বিতীয় দফায় বাকি টাকাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সঙ্গে কিন্তু সার্ভের জন্য নতুন টাইম লাইন দেওয়া হয়েছে। দেখুন বলা হয়েছে 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে। অর্থাৎ যাদের লিস্টে নাম রয়েছে বা যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু যাচাই করা হবে যে এই লিস্টে তাদের নাম রয়েছে কিনা এবং তারা আদেও বাড়ি পাওয়ার যোগ্য কিনা, তাদের আগে থেকে বাড়ি রয়েছে কিনা, পাকা বাড়ি রয়েছে কিনা, বা এই ধরনের যন্ত্রপাতি তাদের রয়েছে কিনা, বা ইনকামপত্র কেমন করে, সেগুলো সমীক্ষা করা হবে। তারপরে যদি তারা যোগ্য হয় তবেই কিন্তু আবাস যোজনার টাকা তাদেরকে দেওয়া হবে। 14ই নভেম্বরের মধ্যেই ক্রস চেকিংয়ের কাজ শেষ করতে হবে। 21 থেকে 27 নভেম্বরের মধ্যে বিডিও, এসডিও, জেলা শাসকদের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকা দেওয়া হবে। অর্থাৎ আবারও কিন্তু 21 তারিখ থেকে 27 তারিখের মধ্যে নতুন তালিকা প্রকাশিত করা হবে ওয়েবসাইটে। এছাড়া বিডিও অফিস বা এসডিও অফিসে কিন্তু এই লিস্ট প্রকাশিত করা হবে বা ঝোলানো হবে। কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন। আর কেউ যদি অভিযোগ করে, সেক্ষেত্রে কিন্তু যার নামে অভিযোগ হবে তার বাড়িটাও কিন্তু ক্যান্সেল হতে পারে। 21 তারিখ থেকে নভেম্বর মাসের 27 তারিখে বিডিও, এসডিও, জেলা শাসকদের যে অফিস রয়েছে সেখানে কিন্তু এই লিস্ট থাকবে।
এবারে বলা হয়েছে দেখুন 13ই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটির তালিকা অনুমোদন দেবে, 20 ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। তো বুঝতে পারছেন সমস্ত কিছু যাচাই বাছাই বা সমীক্ষার কাজ শেষ হয়ে গেলে ডিসেম্বর মাসের 20 তারিখ থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে। তো ইতিমধ্যে যাদের নতুন বাড়ি তৈরি হয়ে গেছে, যাদের লিস্টে নাম রয়েছে কিন্তু নতুন বাড়ি আপনাদের আগে থেকে তৈরি করা হয়ে গেছে, তারাও কিন্তু পাবেন না। যদি কেউ রিপোর্ট করে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য নয় বলে বিবেচিত হবেন। তো ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে আপনার নাম আছে কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা আবাস যোজনার বাড়ি আপনি পেতে চান কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।